মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবার আরেকটা নতুন ভিডিও। আজকে হচ্ছে শনিবার, কালকে বাড়ি যাওয়ার পালা। কালকে সন্ধ্যাবেলা চলে যাব, মেয়ে চলে যাবে সকালে, আর আমি যাব বিকেলে। সকালে এই কারণেই যাবে কারণ ও আর্টের কোনো সরঞ্জাম আনেনি, আর কালকে আর্ট ক্লাস আছে, ও সকালে গিয়ে ওখানে আর্ট করবে। আর ঘরে সারাদিন হোমওয়ার্কগুলো করবে আর কি, তারপর বিকেলবেলা 3টের সময় যেতে হবে। আর আমি সন্ধ্যাবেলা যাব ব্যাগপত্র সব নিয়ে। আমার থেকে বাজারে গিয়ে কালকে এটা আদায় করলো। এটা কেনার কথা ছিল না, মানে জুতোটার কথা বলছি, কেনার কথা ছিল না। বাজারে গেলে কিছু না কিছু আদায় করেই অন্য কাজে গেলাম, আর এটা কিনতে হয়েছে। আর হলো এখানে আমি নিয়েছি, মার জন্য এনেছি, এটা টাইলস পরিষ্কার করার জন্য নিয়েছি। আমাদের ঘরে বলতে বলতে হয়রান হয়ে গেছি, কেউ আনে না, তাই আমি কালকে বাজারে গেলাম, নিয়ে আসলাম। এই যে পাওয়ার এক্স, এটা হলো টাইলস পরিষ্কার করার জন্য। এই যে দেখো, এটা নিয়েছি। আর ওই যে জুতা পরে নিচ্ছে, ভালোই হয়েছে একদিন। আর মার জন্য এটা মা দিয়েছিল আনতে, আনতে দেয়নি, আমিই বলছি আনবো। মানে এই যে পিতাম্বরী, এটা দিয়ে মানে যে মারদের যে এই যে কাঁসার বাসনগুলো না, একদম দেখো জলে জলে কেমন কালার হয়ে গেছে। এগুলো টক দিয়েও পরিষ্কার হয় না, এখানে জলের খুব খারাপ, জলের জন্য ওই যে লক্ষ্মীর ঘরটা ফুটো হয়ে গেছে, এত খারাপ জল। তো এই পিতাম্বরীটা আনলাম, এগুলো দিয়ে ঘষলে পরিষ্কার হয়ে যাবে। না, এটা দিদনের, বড়দিও একটা নিয়েছে। আর ব্লিচিং এনেছি, এখানে 2 পোটলা ব্লিচিং এনেছি। মার যেখানে মা কাপড় কাচে ওই জায়গাটা মানে শ্যাওলা হয়ে গেছে, ওই জন্য এই ব্লিচিং এনেছি। দেখো আমার মা মাটির উনুন বানিয়েছিল এই বাইরে গরম জল করার জন্য। আমি বলি কি দরকার এগুলো দিয়ে মানে ডেকচি কড়াই কালা করার, মা একা মানুষ, গ্যাস আর কতটুকু লাগে না। কাপড় কাচাও হয়ে গেছে সকাল সকাল সব, কারণ রোদেই আসে না এই বিল্ডিংটার জন্য, রৌদ্র আসে না আর কি। কটা বাজে? 10:45, 10:45 বাজে। কাপড় কাচা শেষ, সবজি কাটা শেষ। বেগুনটা শুকিয়ে গেছে, বলছে মা এটা পোড়া দেবে। সবজিও কাটা হয়ে গেছে, দেখো পালং শাক হবে। আর এটা হলো ডালে দেবে, এটা লাউ, এটা লাউ দিয়ে ডাল হবে। আর বেগুন, শিম, আলু এগুলো দিয়ে পালং শাক হবে। আর বেগুনটা পোড়া হবে। মা মাছ আনতে গেছে, আর হবে মাছ, মা মাছ আনতে গেছে। কি মাছ পায় দেখা যাক। আমার মেয়ে তো আবার মাছ টাছ খুব একটা ভালোবাসে না, তো দিদনার বাড়ি এসে বলছে খাওয়াগুলো ভালোই খাচ্ছি, মানে ওকে মাছ দেওয়া হচ্ছে না, ও যেহেতু মাছ খায় না ওই জন্য ওকে মাছ, আমিই বলি ঠান্ডার মধ্যে আনতে না, এত রোদ নেই, মেঘলা, তো আমি বলি মাছ আনবে না। তো মাছ কয়দিন আনিনি, ওই যে তেলাপিয়া মাছ একদিন নিয়েছিল আর মাছ নেয়নি, আজকে গেছে আনতে। পড়াটা দাও তাড়াতাড়ি আমাকে, পড়তে বসিয়েছি, কি অবস্থা করছে যা। এই যে বিছানাপত্র গোছানো হয়ে গেছে, এদিকে এই বিছানাও গোছানো হয়ে গেছে, এই যে এই বিছানাও গোছানো হয়ে গেছে। রুমগুলো এইভাবে টিন দিয়ে পার্টিশন করা, আর কিন্তু আবার পুরোটা পাকাই। ওই যে আবার ওই সাইডটা আবার আরেকটা ফ্যামিলি, ওইটার জন্য আলাদা করে, এই যেগুলো ভিজা কাপড় এগুলো ইগনোর করো। আর ওই যে ওই ফ্যামিলির জন্য ওয়াল দিয়ে আলাদা করা আছে, আর বাকিটা মানে ভেতরে ভেতরে এইভাবে টিন দিয়ে পার্টিশন করা। একটা করবো ওই যে মসুর ডাল, চাল, মটরশুঁটি, পালং শাক এগুলো আছে, বেশি সবজি দিলে মেয়ে খায় না, ওই জন্য মটরশুঁটি দিলে আবার খায়। এটা দিয়ে ভাত করব এখন। ভাত বসে গেছে, আর এখানে গরম জল, রুটি আটা মাখার জন্য গরম জল দিয়ে মাখবো। তো দেখো এবার সকালের খাওয়া দাওয়া সেরে লেগে পড়লাম। মায়ের যে বললাম না সামনের ঘরের খাটের তলাটা পরিষ্কার করব, তো ওইটা পরিষ্কার করতে লেগে পড়েছি। তো এটা করতে তো অনেকটা সময় লাগবে, পুরো ঝাড়াঝুড়ি এখন করতে পারছি না, পুরো ঝাড়াঝুড়ি করতে অনেকটা সময় লাগবে। আমি মাত্র 6 দিনের সময় নিয়ে এসেছি, তো এগুলো সারতে হলে, পুরো পরিষ্কার করে দিয়ে যেতে হলে অনেক সময় লাগবে, আরও আমার 15 দিন থাকতে হবে। সোমবারে তো স্কুল খুলেই যাবে। 1:40
1:40 বাজে, স্নান দান পুজো হয়ে গেছে, সমস্ত কাজকর্ম দেখলে পরিষ্কার টরিষ্কার করে স্নান করলাম, কাপড় কাচলাম, আর মার বাথরুম আর কলপাটটা একটু ব্লিচিং দিয়ে পরিষ্কার করে দিলাম, দিয়ে স্নান দান করে পুজো দিয়ে এখন আসলাম। সব কাজ কমপ্লিট, এখন খাওয়া বাকি। তো মা গেছে স্নানে, মা আসলে তারপর খাবো। আর মেয়ে শুধু ওর বড়দির বাড়ি, শুধু ওর বড়দির বাড়ি মানে মাসির বাড়ি, এত ডাকাডাকি করি আসে না। এসছিল একটু, আবার স্নান দান করে আবার যাবে, হাল্লা হুলস্থুল করে জিদ করে আবার চলে গেল। তো এখন খাওয়ার সময় ডাকবো আর কি। দেখো ধূপ জ্বলছে, মোম জ্বলছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এলাম আবার অনেকক্ষণ পর। এখন বাজে 5:45। তো শুয়েছিলাম, শরীর তো গরমই হয় না, উনি টিভি দেখছেন, আর শরীর গরম হতে হতে আবার ওঠার সময় হয়ে যায়, ঘুম তো হয়ই না। উঠলাম, মোবাইল ঘাটাঘাটি করলাম, তো এখন চা খাবো, চা নিয়ে বসবো এখন। এই হচ্ছে চা মুড়ি, মেয়ে খাচ্ছে ভুজিয়া। তো এখন মেয়েকে পড়তে বসাবো, একটু পড়াশোনা একদম মন উঠে যাচ্ছে, পড়াশোনা একদম করতে চায় না, ধমক ধমক দিতে হয়, মানে খুব গরম হতে হয় ওর উপরে, না হলে কাজ হয় না। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করব, পরের ভিডিও দেখবে আমার নিজের ঘরে। তো আজকে এখানে বছরের শেষ আজকে, আর আশা করছি, প্রার্থনা করছি ঠাকুরের কাছে, আর আগামী বছর, কালকের থেকে আগামী বছর শুরু হবে, আর সামনের বছরটা তোমাদের জন্য সবার ভালো যায়। আর তোমরাও প্রে করো যাতে আমাদের সব কিছু ভালোভাবে কাটে। তো আগাম হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিচ্ছি আজকেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ করো, পিকনিক করো। তো আজকে আসছি, টাটা।